এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই 2025 সালে মে মাসের যে ম্যাট এক্সাম হবে, এই এক্সামটাতে যারা বসতে চাইছো, মানে মে মাসে 2025 সালে ম্যাট এক্সামে যারা তোমরা বসবে, এখন থেকে তোমাদের আমি আশা করব তোমরা প্রিপারেশান নেওয়াটা শুরু করে দাও। কেননা এই কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা বারে বলি যে একটু লং টার্ম প্রিপারেশান নেওয়াটা দরকার। কেননা কিছু কিছু স্টুডেন্ট আছে, মনে করো তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। তো আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে তাদের ম্যাথামেটিক্সটা একটু প্র্যাকটিসে কম থাকে। তো সেই তুলনায় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাদের একটু প্র্যাকটিসটা বেশি থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের ক্যাটের সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও এখানে ক্যাট মানে ক্যাট ম্যাট এই কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, এখানে যে প্রবলেমগুলো আসে, এখানে যে সিলেবাসটা ম্যাথামেটিক্স নিউমেরিক্যাল এবিলিটি যে সিলেবাসটা থাকে, এগুলো কিন্তু আলাদা করে একটা প্র্যাকটিস করতে হয় এবং এর আলাদা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করতে হয়। আর তোমরা জানো এটা আমাদের একটা মানে ন্যাশনাল লেভেলের এক্সাম, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো এই ব্যাপারটাই কিন্তু অনেকে গ্রাহ্য করে না, যে ও পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে প্রিপারেশন নিলেই হয়ে যাবে। তাহলে কিন্তু ব্যাপারটা খুব মুশকিল হয়ে যাবে। ম্যাটে কিন্তু খুব ভালো স্কোর করা যায় এবং আমাদের ইনস্টিটিউট থেকে বিগত দিনে তো ভালো র্যাঙ্ক করেছে, অনেকে ভালো স্কোর করেছে, সেগুলো তো আমাদের টাইম টু টাইম আমরা আলোচনা করি চ্যানেলে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ভালো কলেজে যদি চান্স পেতে হয় তাহলে ম্যাথের স্কোর অবশ্যই ভালো করতে হবে এবং তার জন্য একটা ওয়েল স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কতটা করব, পরীক্ষার হলে আমি সব কোয়েশ্চেন কি অ্যাটেন্ড করে দিয়ে চলে আসব, এরকম কিন্তু ধারণাটা ভুল। সেগুলো ফ্যাকাল্টি যিনি আছেন তিনি এগুলো মানে ডিসকাস করেন ক্লাসে, যে কি টেকনিক ফলো করবে, যে কতটা অ্যান্সার করে আসবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো স্কোরিং, কোন চ্যাপ্টারগুলোতে দেখা যাচ্ছে স্টুডেন্ট একটু মানে পুয়োর, সেই জায়গা থেকে সে অ্যাটেন্ড করতে মানে তার একটু অসুবিধা হচ্ছে, কোন কোন চ্যাপ্টারগুলোর কোয়েশ্চেন সে তাড়াতাড়ি সলভ করতে পারছে, এগুলো ফ্যাকাল্টি বুঝতে পারেন। তো সেই জায়গাগুলোকেই ফ্যাকাল্টি কিন্তু ফোকাস করেন। আর এখানে আমাদের অনলাইনে ক্লাস হয়, ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, 6জন 7জনের ব্যাচে। আর মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর এখানে অনলাইনে পুরো বোর্ডে ফ্যাকাল্টি যা যা লেখেন স্টুডেন্ট পুরো সব দেখতে পায় এবং ফ্যাকাল্টির সাথে কথাও বলতে পারে। আর একটা বিষয়, এখানে আমাদের মক টেস্টেরও সুবিধা আছে। আর যেহেতু এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, স্টুডেন্ট 1 মান্থ ফিস যেটা, সেটা অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাসে জয়েন করতে পারে এবং প্রত্যেক মাসে তাকে ফিসটা ওই অ্যাডভান্স পেমেন্টই করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর রিমোট এরিয়াতে যদি থাকো তাহলে তোমাদের এখানে অনলাইনে তোমরা ক্লাসটা, ডিস্ট্রিক্টে যদি থাকো তাহলে তোমরা ঘরে বসেই ক্লাসটা করে নিতে পারবে। এবং এখানে পুরো 100% অফলাইনের মতনই ফ্লেভার, কেননা ফ্যাকাল্টির সাথে ডাইরেক্ট তোমরা কথা বলতে পারছো এবং পুরো কোনো অসুবিধা হলে, কোনো যে জায়গা বুঝতে না পারলে সরাসরি ফ্যাকাল্টি তোমাকে বোর্ডে আবার কিন্তু দেখিয়ে দেবে। এমনকি স্টুডেন্টরা ওই ফ্যাকাল্টি যিনি আছেন, যিনি বোর্ডে যেটা লেখেন, স্টুডেন্টরাও সেটা ঘরে বসে লিখে নিতে পারে। তো এটাই একটা ফেসিলিটি এখনকার দিনে আমরা বলবো। এবং ম্যাটের স্কোর কিন্তু ভালো করলে তবে একটা ভালো কলেজে কিন্তু চান্স পাওয়া যাবে। এবং দেখো, এমবিএর জন্য একটা ভালো কলেজে চান্স পাওয়াটা খুবই দরকার। একটু রেপুটেড কলেজ যদি হয় তাহলে সেখান থেকে তোমাদের একটা ক্যাম্পাসিং হওয়ার সুযোগ থাকে। ক্যাম্পাস প্লেসমেন্টটা হওয়াটা খুব জরুরি, কারণ এখানে তোমাদের একটা কেরিয়ারের ব্যাপার আছে। কিন্তু আমরা যেটা বলবো, যে এখন গ্র্যাজুয়েশনের পড়ার ওপর কিন্তু চাপ পড়ে যাবে যদি তুমি দেরি করে পড়া শুরু করো। মানে ম্যাটের এক্সাম প্রিপারেশনটা যদি এখন থেকেই তোমরা স্টার্ট করো, তাহলে দেখবে তোমাদের গ্র্যাজুয়েশনের পড়ার ওপর অতটা চাপ পড়ছে না। তো গ্র্যাজুয়েশনের পড়ার ওপর চাপটা যাতে না পড়ে, তাহলে এখন থেকেই কিন্তু ম্যাটের প্রিপারেশন অল্প অল্প করে নিতে শুরু করো। আর আমাদের নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি 2025 মে মাসে যে ম্যাটটা হবে, তার জন্য এখন থেকেই কিন্তু আমাদের এই অনলাইন টিউশন ব্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা চাইবো তোমরা যদি জয়েন করতে চাও, স্ক্রলে ফোন নাম্বারে তোমরা ফোন করে কথা বলতে পারো ফ্যাকাল্টির সাথে। আর সিলেবাসটা তোমরা সবাই জানো, ম্যাটের সিলেবাস অনেক বড়। তো চেষ্টা করা মানে তাহলে আমরা চেষ্টা করবো যে যতটা কভার আপ করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে মক টেস্টেরও ব্যবস্থা আছে, আমি বললাম, যেটা থেকে কিন্তু বোঝা যায় যে স্টুডেন্টের প্রিপারেশনটা কতটা হয়েছে। এবং সেটা দরকার, একটা স্টুডেন্টকে কিন্তু পরীক্ষা না দিলে, মানে টেস্টটাকে যদি সে ঘরে বসে না দেয়, তাহলে কিন্তু তার বোঝাটা মানে তার প্রোগ্রেসটা কিন্তু বোঝা যায় না। তো সেই জন্যই আমরা বলছি, যদি তোমরা জয়েন করতে চাও, স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে।